শব্দ না, এই শব্দটা অনেক ভালো লাগে আমার কাছে। তো হে গাইজ, আসসালামু আলাইকুম। আজকে হলো 20 অক্টোবর, শেফ দিবস। তো প্রতি বছর বাংলাদেশ কুলিনারি ফেডারেশন এই প্রোগ্রামটা করে থাকে। তো এই প্রোগ্রামের সমস্ত দায়িত্ব পড়ে আমার উপর, মানে আমি শেফ রুহুল আমিন। তো আমি এই প্রোগ্রামের দায়িত্ব পাই, প্রতি বছর রান্নার দায়িত্বটা পাই, এই কাজটা। তো এই কাজটা আমি খুব মনোযোগ সহকারে এবং কি স্পেশালভাবে করি। আমি স্পেশালি সব কাজই করি, কিন্তু এটা ভেরি স্পেশাল, কারণ এটা শেফদের খাবার। বাংলাদেশ থেকে, দেশ বিদেশ থেকে সব শেফরা আসে, বিশেষ করে শেফ নাজিম খান আসে। আসি এয়ারপোর্ট থেকে নামি বলে যে কাচ্চি কে করবে, এবার কাচ্চি গুরু তো তো কাচ্চি গুরু কাচ্চি খাওয়ার জন্য সে চলে আসে আমেরিকা থেকে। তো তো আমরা আপনার পুরো রান্নাটা ভিডিওটা দেখাবো, পুরো প্রসেসিংটা কীভাবে করতেছে শেফ রুহুল আমিন। তার টিম দিয়ে, বিশাল একটা টিম দিয়ে 1000 লোকের রান্না করতেছে কাচ্চি। তো আপনারা দেখতে পাচ্ছেন বড় একটা কিচেন। এখানে কাচ্চির জন্য যে আলুটা, এটা মশলা দিয়ে কষাইয়া রাখছে, তেলগুলো আলাদা আছে, আলুগুলো আলাদা আছে। এখানে দিতেছেন বাদাম, এখানে আছে কাঠবাদাম, পেস্তা বাদাম এবং কি কাজু বাদাম, চিনা বাদাম আছে এখানে। এটা হলো কাঠবাদাম, এটা গার্নিশের জন্য অনেক পাতলা করে কাটা হয়েছে এবং ফেটিতে দেওয়া হয়েছে। এটা দেখতেছেন আপনারা মাংস চলে আসছে, প্রায় 200 কেজি মাংস। এই হলো কাচ্চির প্রিপারেশন চলতেছে। আমরা কাচ্চির জন্য 10টা পাতিল নিয়েছি। 25 কেজি করে মাংস পড়বে আর 12 কেজি করে চাউল পড়বে এক হাত পাতিলে। এক হাত পাতিলে 100 জনের রান্না হচ্ছে, 10 পাতিলে 1000 লোকের রান্না। এটা বলে আমরা কাচ্চির ভুররা। তো এখানে তো সাধারণত দিয়ে থাকি বেরেস্তা, আলু বখরা, কিশমিশ, এলাচ পাউডার, গুঁড়া দুধ, মাওয়া, যেমন মানে কাচ্চির ভুরা। এখানে আমাদের পাহাড়িতে মশলা পড়ছে। তো এখানে কী কী পড়ছে আমি আপনাকে একটু বলি। এই আমাদের ভুররা বানাচ্ছে। এখানে আমরা দিয়ে আদা রসুন, টক দই, সস, আমাদের স্পেশাল মশলা, দারচিনি, এলাচি, লং, আস্তা মশলা দেওয়া লাগে কিছু। আমাদের 2 প্রকারের বাদাম থাকে। এইগুলো দিয়ে আমরা কাশ্মীরি চিলি দিই, আমি কোনো রং ব্যবহার করি না। দিই বেরেস্তা, আলু বখরা, কিশমিশ, কেওড়া, গোলাপ আর জাফরান। প্রতি পাতিলে মশলা পড়ছে। আমি কোনো টেস্টিং সল্ট ব্যবহার করি না, আমি একটু হালকা চিনি ব্যবহার করি আর আলাদা টক ব্যবহার করি। আমি যে প্রোডাক্টগুলো ব্যবহার করি সব ব্র্যান্ডের প্রোডাক্ট, আমি লোকাল কোনো প্রোডাক্ট ইউজ করি না। তো দেখতে পাচ্ছেন কাচ্চির মাংসের প্রিপারেশন চলতেছে। এখানে প্রতি ঝুড়িতে 25 কেজি করে মাংস আছে, 10টা ঝুড়ি নেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন গাইস, 9টা ঝুড়ি, 10টা ঝুড়ি। মাংসের মধ্যে কোনো পানি নেই, এটা নেওয়া হয়েছে কাচ্চির পানি, পাশার পানি যাকে বলা হয়। আমরা চুলায় একটু হিট কম আছে, এই জন্য আগে থেকে পানি বহায় রাখছি। এদিকে আমরা 1000 লোকের ফিরনি অলরেডি রেডি করছি। তো আমার সহকারী ছিল আনিস, সে মনোযোগ সহকারে ফিরনি ঢাকনা লাগাচ্ছে। আর এই হলো আমার বাবুচ্চি নুজু ভাই, খুব সিনিয়র একজন বাবুচ্চি, সেজন্য অভিজ্ঞ একজন বাবুচ্চি। আমার প্রতিটা প্রোগ্রামে সে থাকে। অনেক বড় একটা কিচেন, এটা কেআইবির কিচেন। আমরা পাতিলে মাংস দিছি, প্রতি পাতিলে 25 কেজি করে। গাছ দেখতে পাচ্ছেন মাংস। আমরা মাংস একদম পুরো ছেঁকে নিয়েছি টুকরিতে করে, কোনো পানি নাই। মাংসটা প্রায় 2 ঘন্টা ঝরাই রাখছি পানি। এটা আমাদের হবে জালি কাবাব। এখানে আছে ধনে পাতা, পুদিনা পাতা আর কাঁচামরিচ। আর এখানে আমার সমস্ত মশলা দেওয়া হয়েছে, সস দেওয়া হয়েছে। আর বিশেষ করে আপনারা কাচ্চি রাখবেন, বাসমতি চাল মিনিমাম 3 ঘন্টা ভিজে রাখবেন, 2 থেকে 3 ঘন্টা। কারণ এই চালটা অনেক দিন ধরে প্যাকেট করা থাকে, বাইরের থেকে আসে, লং টাইম একটা প্রসেস, তো অনেক পুরোনো চাল থাকে বাসমতি চাল। তো চালটা মিনিমাম আপনারা 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখবেন। কাচ্চি ম্যারিনেশন চলতেছে, প্রিপারেশন সব ঘাট মারতেছে, যাকে বলে ঘাট মারা। কপি দিল আর মাংসটা মিলাচ্ছে।
1 রাউন্ড 2 রাউন্ড 3 রাউন্ড মিলানো হয়, তারপরে ফিনিশিং করা হয়। প্রথমে একটা ঘাট মারি, একটা মশলা দেওয়ার পর বাকি মশলা দেওয়ার পর একটা ঘাট মারে, পরে লাস্টে তেল আর মরিচ দেওয়ার পর একটা ঘাট মারে। আমি 3টা ঘাট মারি। আমি কাচ্চি মিনিমাম 2 থেকে 3 ঘন্টা মিলিয়ে রাখি। আমার 2 নম্বর ঘাট মারা শেষ, এটা 3 নম্বর ঘাট মারা শেষ। আমরা আলু দিয়ে দিতেছি, একজন পরিষ্কার করতেছে। মিলানো শেষ মাংস। এটা আমাদের ফিনিশিং টাচ। যেমন আমরা আলু দিচ্ছি, আলুর উপরে আমরা ভুরা দিচ্ছি। একজন আলু দিচ্ছে। গতবার আমি পাকিয়েছিলাম সোনারগাঁ হোটেলে, তো এবার পাকাচ্ছি আমি কেআইবি হলে। আমার এটা কমপ্লিট, ভুরা দেওয়া শেষ। আমি কোনো রং ব্যবহার করি না, আমি কাশ্মীরি চিলিটা ব্যবহার করি। তো এটা ব্যবহার করার একটা নিয়ম আছে, যে মাংস কালারটা খুব টকটকে থাকে, সুন্দর লাগে। আমার ময়দা লাগানো শেষ হাঁড়ির মধ্যে, কমপ্লিট। এখন আমরা পাশা দেবো, রাইস বল করবো। আমরা চাল ছাকার জন্য ঝুড়ি নিয়েছি, চাল ছাকতেছি। পাশার জন্য যাচ্ছে চুলাই। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, মিস করবেন না। আমার পুরো প্রচেষ্টা দেখাচ্ছি কাচ্চি কীভাবে বানাই। এই আমার পাশা চলতেছে, আমার খুব সিনিয়র বাবুচ্ছি, এখানে খুব ভালো ওনার, মানে অ্যাকিউরেটভাবে চাল পাশা দিতে পারেন। তো চাল পাশার মধ্যে আমরা দিই পানি, তো থাকবে লবণ, বড় এলাচ, তেজপাতা, দারচিনি, লং। আমরা পাশার জন্য টুকরি নিয়েছি অনেকগুলো। প্রসেসটা দেখেন কীভাবে করছি। এটা হলো 70% বয়লিং হয়েছে। এটা 75, এর মধ্যেই থাকবে বয়লিংটা। আর চাল ভিজার কারণে এটা খুব পারফেক্টলি হয়। 2-3 ঘন্টা চাল ভিজিয়ে রাখলে অ্যাকিউরেটভাবে চালটা বয়লিং হয়, চালটা গলে না, ভাঙে না, কাচ্চিটা অনেক ঝরঝরে হয়। আর একটা বিশেষ কি, কাচ্চি নিচে লাগে না। না লাগার কারণ হলো, আপনারা যখন বাদামটা দিবেন কোনো সময় পানি দিবেন না, শুকনো বাদাম ভাজবেন। কাঠবাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম যদি দেন, কাজু বাদাম ভেজে নেবেন। কোনো সময় পানি দিয়ে ব্যান্ড করে দিবেন না, দিলে কিন্তু কাচ্চি হাঁড়ির নিচে লাগবে, তলে লাগবে। আমাদের কাচ্চি কোনো সময় লাগে না, আর আমরা বেশি মশলাও খাওয়াই না। আমাদের রেসিপি খুব পারফেক্ট রেসিপি, আর আমি মেপে কাজ করি, গ্রাম মেপে কাজ করি। 1 কেজি মাংসে কতদূর লবণ লাগে, 1 কেজি মাংসে কতদূর হলদি মরিচ লাগে, কতদূর আদা রসুন লাগে, কত বাদাম লাগে, কতদূর টক দই লাগে, সব আমাদের মেজারমেন্ট করা। তো আমাদের 100 পাতি রান্না হয়, 100 পাতি একই রকম হবে, 18-20 হবে না, এই মেজারমেন্টের কারণে, মাপের কারণে। তো আমাদের পাশা চলতেছে। এক পাশা দিয়ে প্রথম দিলাম 5টা হাঁড়িতে, আর একটা পাতিল দেওয়ার পরে আবার 5টা পাতিলে দিয়ে এটা সম্পূর্ণ করা হবে। খুব যত্ন সহকারে আমরা কাজ করে থাকি। সমান করা হচ্ছে চাল, এবার দেওয়া হচ্ছে জাফরান, এর উপর আর লেয়ার রাইস পড়বে। জাফরানটা মাঝখানে লেয়ারে থাকবে,
তো আমাদের স্টেপ হচ্ছে প্রথমে মাংস, পরে রাইস, তারপরে জাফরান, তারপরে আবার রাইস। 3টা কালার আসবে কাচ্চির মধ্যে। এরপর আমরা একটু ভুনা দেবো, আলু বখরা, কিশমিশ, বেরেস্তা, মাওয়া, আর এখানে আছে এলাচ ফাঁকি। এরপর আবার রাইস দেবো। দেখছেন আমাদের ভুনা দেওয়া হচ্ছে গাইস। এটা হচ্ছে আমাদের রোস্টের। তো কাচ্চি আমাদের বসানো শেষ। আমি পরে ভিডিও দেখতে পাবেন কাচ্চিটা। এখানে রোস্টের প্রায় 1000 রোস্ট ভাজা হয়ে গেছে। আমি মুরগির সব ভেজে পাকাই। আমাদের 8 হাঁড়ি রোস্ট দমে দেওয়া হয়ে গেছে। কাচ্চি আমাদের দম বসে গেছে। একটু চলুন কাচ্চির দমটা দেখেন, শীষ মারছে। এটাকে বলা শীষ, হাওয়া মারছে।